তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, প্রস্তুতি এটা নিয়ে রাখুন। যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। আমাদের তিতুমিরের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে 11টা থেকে কিন্তু 4টা পর্যন্ত অবস্থান করেছে, আপনারা জানেন। যেহেতু আগামীকালকে আমাদের সাথে বসবে মূলা ঝোলাক অথবা যাই করুক, রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বসার সিদ্ধান্ত এসেছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়ে দিয়ে জন দুর্ভোগ তৈরি করতে চাচ্ছি না। আমরা আগামীকালকে আমাদের তিতুমির পক্ষ থেকে সিদ্ধান্ত এটাই, তিতুমিরের ক্যাম্পাসের গেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এখানে কোনো পরীক্ষা, ক্লাস, কোনো কিছুই সংগঠিত হবে না। এর বাইরে এবার যেটা পজিটিভ মেসেজ, আমরা রাষ্ট্রপক্ষের সাথে আলোচনায় যাচ্ছি, যদি সেখানে পজিটিভ মেসেজ না আসে, মনে রাখবেন শুধুমাত্র রেলগেট নয়, আমরা আরো এক্সট্রিম হতে বাধ্য হব। প্রস্তুতি এটা নিয়ে রাখুন। যদি পজিটিভ মেসেজ না দেয়, আমাদেরকে যদি মূলা ঝুলিয়ে বিদায় করে দেয়, আমরা এর চেয়ে বৃহৎ কিছু করব। তবে ঘোষণা একটাই, আমরা কালকে রাজপথ অবরোধ করছি না। বারাসাত ব্যারিকেড কর্মসূচি, একটি কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। বারাসাত ব্যারিকেড কর্মসূচি এটি শুধুমাত্র আজকের জন্য ছিল না, এটা অনির্দিষ্টকাল ঘোষণা করা। যে পর্যন্ত তিতুমির বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, কমিশন গঠিত না হবে, আমাদের বারাসাত ব্যারিকেড কার্যক্রম চলতেই থাকবে। এটা এমন নয় আজকে বন্ধ হয়ে গেল। মেসেজ আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আগামীকাল তিতুমির ক্যাম্পাস, তিতুমির পক্ষ থেকে এটাই ঘোষণা। এবং দ্বিতীয়বার রিপিট করে দিচ্ছি একটা বিষয়, জন দুর্ভোগ এড়াতে আমরা আগামীকাল আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে, দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা মহাখালীতে অবস্থান নিচ্ছি না, তিতুমির ক্যাম্পাস গেটে অবস্থান নেব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমাদের পূর্ব ঘোষিত জায়গায় আমরা ফেরত যাব। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় বারবার উল্লেখ করছি ভাই, একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা অনেক মিডিয়া এটা প্রচার হয়ে গিয়েছে, দয়া করে কন্ট্রোভার্সি তৈরি করবেন না। যখন আমাদের বারাসাত ব্যারিকেড টু মহাখালী ঘোষণা করা হয়, 4 দিন আগে থেকে শুরু করে প্রত্যেকটি প্রশাসন, ডিজিএফআই থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটি দায়িত্ববান কর্মকর্তা বিষয়টি জানে। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা সবকিছু জেনেও আমাদের 11টার সময় কর্মসূচি পালন করার কথা, সে সময় তারা ট্রেন ছেড়ে দেয়। এবং মহাখালী যখন সেই পয়েন্টে চলে আসে, তখন আমাদের ওখানে অবস্থান করছিল 4000 শিক্ষার্থী। এই মোমেন্টে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়ার কারণে পাশে যারা অবস্থান করছিল তারা ছুটে ছুটে চারদিকে পড়ে যায় এবং আমাদের সাধারণ শিক্ষার্থী 12 জন আহত হয়। 12 জন আহত হওয়ার কারণে সেখানে যারা আহত হয়েছিল ওখান থেকে হয়তোবা 2-1 জন ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা ঢিল ছুঁড়েছে। আপনারা এটাকে বিরোধী দিকে নিয়ে যাবেন না। এবং এখানে আহামরি এমন কোনো সিদ্ধান্ত আসেনি, আমাদের তিতুমির পক্ষ থেকে বা তিতুমির ক্যাম্পাস থেকে ঘোষণা আসেনি আমরা ট্রেনে আক্রমণ করব। আপনারা এই ইতিপূর্বেও অনেকগুলো নিউজ মিডিয়া এটি ঘোষণা করেছেন। আমরা সেই পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং কন্টিনিউ রয়েছে তাদের সেবা, তাদের চিকিৎসা নিয়ে আমরা কথা বলতেছি। আপনারা এটা প্রচার করবেন এবং আবারও দেশবাসীর কাছে আমরা এই বিষয়টি নিয়ে ক্ষমা চাচ্ছি। যারা এটিকে বাড়াবাড়ি করছেন, ইতিমধ্যে প্রেস রিলিজ করেছেন যে তিতুমির সন্ত্রাসী বাহিনীর সাথে, সে সন্ত্রাসী বাহিনীর এটাকে ট্রেনে আক্রমণ হয়েছে, এই বিষয়টি উইথড্র করে নেবেন। এখানে কোনো সন্ত্রাসী সংগঠন নেই, এটা তিতুমিরের এবং প্রাণের দাবি পরিষ্কার করে দেওয়া।